সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রবিতা আহমেদ আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠান। আশা করছি আপনারা সবাই ভালো ছিলেন। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব একটি আধুনিক গান দিয়ে, শিল্পী পিনু খান। পাইলাম মনের মতো মানুষ পাইলাম না, ও আমি মন পাইলাম মনের মতো মানুষ পাইলাম না। আমি ঘর সংসার সবই করলাম, শান্তি পাইলাম না। মন পাইলাম মনের মতো মানুষ পাইলাম না, ও আমি মন পাইলাম মনের মতো মানুষ পাইলাম না। ভবের সাগর পার হইতে করলাম তরি পার, রাজা প্রজা কত লোকে হইয়া গেল পার, হইয়া গেল পার। ভবের সাগর পার হইতে করলাম তরি পার, রাজা প্রজা কত লোকে হইয়া গেল পার, হইয়া গেল পার। আমি মাছ ধরিয়া রইলাম পয়রা রে, তীরে নামলাম না। মন পাইলাম মনের মতো মানুষ পাইলাম না, ও আমি মন পাইলাম মনের মতো মানুষ পাইলাম না। নেয়ার হাট বাজারে করলাম বেচা কিনা, সুখের ভাগী সবই হইল মন তো বুঝলো না, মন তো বুঝলো না। দেয়া নেয়ার হাট বাজারে করলাম বেচা কিনা, সুখের ভাগী সবই হইল মন তো বুঝলো না, মন তো বুঝলো না। আমি এত মানুষ দেখলাম ভাবে রে, সাধু দেখলাম না। মন পাইলাম মনের মতো মানুষ পাইলাম না, ও আমি মন পাইলাম মনের মতো মানুষ পাইলাম না। আমি ঘর সংসার সবই করলাম, শান্তি পাইলাম না। মন পাইলাম মনের মতো মানুষ পাইলাম না, ও আমি মন পাইলাম মনের মতো মানুষ পাইলাম না। আপনি জানেন কি, ইউনিভার্সিটির ডিগ্রি পাওয়ার জন্য আপনার সন্তানের হিউম্যানিটিস থেকে একটি ক্রেডিট কোর্স নেওয়া প্রয়োজন। ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে বাংলায় এই ক্রেডিট কোর্সটি নিলে আপনার সন্তান $1000 অবধি বৃত্তি পেতে পারে। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। অলিম্পিয়া স্কুল অফ মিউজিক টরন্টোতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AFM আলিমুজ্জামানের তত্ত্বাবধানে সঙ্গীতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা টাউন হাউস ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 416-879-7141। তুলি করিমের পরিচালনায় আমাদের নিয়মিত পরিবেশনা ছোটদের আসর। এই প্রবাসে বসেও আমাদের সন্তানেরা ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলা সংস্কৃতির চর্চা করছে। আসুন দর্শক মণ্ডলী, আমরা আমাদের এই ছোট্ট সোনামণিদের পরিবেশনা দেখি। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ছোট্ট মণিদের অনুষ্ঠান। আর উপস্থাপনে রয়েছি আমি তুলি। চলুন তাহলে আমরা অনুষ্ঠানে যাই। তোমার নামটা কি? গুনগুন। গুনগুন, তুমি আমাদের কি শোনাবে আজকে? কবিতা। বলো তাহলে। কবিতার নাম বীর পুরুষ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাতে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। দুধু করে যে দিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। বাহ, খুব ভালো হয়েছে। এবার তুমি আমাদেরকে কি শোনাবে বলো তো? প্রথমে তোমার নামটা বলো। নরসিন, আমি শোনাবো গান। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। বাহ বাহ, অপূর্ব হয়েছে। এবারে আমরা কি শুনবো? তোমার নামটা কিন্তু আগে বলবে আমাকে। ফারিস্তা ফাতিমা। ফাতিমা, তুমি আমাদেরকে কি শোনাবে বলো? কবিতা। কবিতা বলো তাহলে, আমরা শুনি তোমার কবিতা। সবুজ শ্যামল গ্রাম, ছোট্ট একটি নাম, আঁকা বাঁকা নদী, পথে আঁকা ছবি, সে যে আমার দেশ, আমার বাংলাদেশ। খুবই ভালো হয়েছে। এবার তুমি আমাদেরকে কিছু শোনাবে। প্রথমে আমরা তোমার নামটা শুনি। রাফিন। তোমার নাম কি বলে? রাফিন। রাফিন, তুমি আমাদের কি কি শোনাবে বলো? আমি গাইব দেশের গান। ও, দেশের গান, বসো বসো। তাহলে একটু আমাদেরকে দেশের গান শোনাও। শেরের লাইনের দাঁড়ে মেঠো পত্তার পারে দাঁড়িয়ে, এক মুহূর্ত বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়ি। খোকা ফিরবে, করে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। বাহ বাহ, খুব ভালো হয়েছে তোমার গানটা। এবার তুমি আমাদেরকে কিছু শোনাবে। আমরা শুনতে পাইনি একদম, তুমি আবার একটু জোরে বলো। আমি একটি কবিতা শোনাব। কিন্তু তোমার নামটা তো বলনি। আমার নাম সাবিত মাশফিক। সাবিত, তোমার কবিতাটা আমরা শুনি। স্বাধীনতা তুমি লক্ষ মায়ের শূন্য একটি বুক, স্বাধীনতা তুমি মুক্তি সেনার অর্জিত এক সুখ, স্বাধীনতা তুমি রক্তিম সূর্য, কৃষকের মুখে হাসি। তোমাকে তাই মায়ের মতো আমিও ভালোবাসি। তোমার জন্য দিয়েছে প্রাণ কত দেশ দরদি প্রেমিক, তাদের মধ্যেও ছিল আবার সালাম বরকত রফিক।
তারাও ছিল তোমার জন্য স্বাধীনতার স্লোগান। স্বাধীনতা তুমি শুধুই আমার স্বপ্ন ভরা জয়ের গান। বাহ বাহ, অপূর্ব হয়েছে। তোমার নামটা আমি জিজ্ঞেস করিনি, বলো তোমার নামটা। নিলয়। আচ্ছা নিলয়, তোমার গানটা শুনি। বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনে টানি নদীর গান, দূর দূর বনে টানি নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। সুধী মণ্ডলী, আমাদের অনুষ্ঠানের সময় শেষ। অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা আমাদের জানাবেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। বাংলা ভাষা বিশ্বায়নে আমরা অগ্রদূত, দেশে বিদেশে আপনার অহংকার। সেলিনা আহমেদ ঝর্ণা সাজ একাডেমি অফ ডান্সের পরিচালক এবং প্রতিষ্ঠাতা। বাংলা টেলিভিশনের স্টুডিওতে এই দর্শক নন্দিত গুণী নৃত্যশিল্পীর সাথে কথা বলেছেন বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দ ইকবাল। আসুন দর্শক মণ্ডলী, আমরা এই নৃত্যশিল্পীর পারফরমেন্স উপভোগ করি। সেলিনা আহমেদ ঝর্ণা আজ বাংলা টেলিভিশনে উপস্থিত হয়েছেন। ওনার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। নৃত্যশিল্পী হিসাবে উনি শুধু বাঙালি সমাজ নন, টরন্টোর সাউথ এশিয়ান কমিউনিটিতে উনি সাংঘাতিক পরিচিত। আজকে উনি যে সুনাম করেছেন সেটা শুরু হয়েছে সেই বাংলাদেশে 1 দশকেরও আগে। তার এই নৃত্য প্রতিভা সমৃদ্ধ হয়েছিল বাংলাদেশে, তারপর ভারতে, তারপর ইংল্যান্ডে এসেছেন উনি, এবং শেষ পর্যন্ত উনি কানাডার এই টরন্টো শহরে ঝর্ণার ধারা থেকে রূপান্তরিত হয়েছেন এক নদীতে। আজকে উনি আছেন আমাদের সামনে। আমি ওনাকে জিজ্ঞেস করব এই ঝর্ণা ধারা থেকে নদী হওয়ার ব্যাপারটা। ঝর্ণা, বলেন আপনি তাহলে। ধন্যবাদ ইকবাল সাহেব আপনাকে। আমি প্রথম আমার নাচের শুরু হয় ছোটোবেলা থেকেই, বাট এটা একটু অন্যভাবে শুরু হয়ে যায়। সেটা আমি শুরু করি, প্রথমে আমি গান শিখেছিলাম ছোটোবেলায়, তারপরে গান শিখতে শিখতে আমি নাচ আমার খুব ভালো লেগে যায়। তারপরে আমি নাচে অ্যাডমিশন নিয়ে কন্টিনিউ করি।
তারপরে নাচ শিখতে শিখতে আমি আস্তে আস্তে ডিপ্লোমা কমপ্লিট করি ছায়ানট বিদ্যায়তন থেকে 5 বছরের প্রশিক্ষণ কোর্স। ওটা শিখে তারপরে আমি চলে যাই হলো বাফার, কিছুদিন প্রোডাকশনে কাজ করি, বুলবুল ললিত কলা একাডেমিতে প্রোডাকশনের কাজ করি। ওখান থেকে আবার উচ্চতর একটা বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্স হলো শিল্পকলা একাডেমিতে। সেখানেও আমি লাইক 2 বছর করতে করতে আমি আরেকটা স্কলারশিপ পেয়ে যাই, সেটা বরোদা ইউনিভার্সিটিতে, এমএস ইউনিভার্সিটি অফ বরোদা। হ্যাঁ, স্কলারশিপটা কিসে মানে পান আপনি? কোন নৃত্যের কোন শাখা, মানে কথক না ভারতনাট্যম? না, আমি কথক নৃত্যে করেছি। তারপরে তো আমি ওখানে স্কলারশিপ নিয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সে যাই, এটা ইন্দো বাংলাদেশ এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল, আর সেখান থেকে আমি চান্স পেলাম। তারপরে 4 বছরের কোর্স করলাম, করে মানে কথক নৃত্যে বিপিএফ। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে ছায়ানটে শিখলেন 3 বছর এবং আবার শিক্ষক 5 বছর শিখলেন এবং বাংলাদেশে আপনি শিল্পকলাই করলেন, সেটাও কি কথকে ছিল নাকি আপনি ভারতে বরোদা গিয়েই মানে কথকটা শুরু করলেন? হ্যাঁ, ভারতের মানে আমি সেটা আমার 5 মিশেলি ছিল। যেমন আমি ভরতনাট্যমও করেছিলাম কিছুদিন, মণিপুরীয় নাচ কিছুদিন করেছিলাম, তারপরে কথক ডেফিনেটলি নন স্টপই করে যাচ্ছিলাম। সাধারণ নৃত্য তো ডেফিনেটলি আমাদের দেশে এটার প্রচার থাকেই, সাধারণ নৃত্য করে যাচ্ছিলাম। এর মাঝেই আমি যখন একদিন পেপারে দেখি যে উচ্চতর প্রশিক্ষণ কোর্সের জন্য ভারতে বরোদা ইউনিভার্সিটিতে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে মানে বৃত্তি দেওয়া হচ্ছে, তখন আমি এটা অ্যাপ্লাই করলাম কথকের উপরেই। সেটাতে আমি সিলেক্টেড হয়ে গেলাম। সিলেক্টেড হয়ে তারপরে আমি বরোদা ইউনিভার্সিটিতে চলে যাই। ইংল্যান্ডে গিয়ে আপনি আবার ওখানে নৃত্য কলাতেই মানে লেগেছিলেন না অন্য কোনো কিছু অধ্যয়ন করতে? কিংবা না, সেখানে নৃত্যকলায় আমার স্কুল দিয়েছিলাম, সেম সাজ একাডেমি অফ ড্যান্স, সেখানে আমি 5 বছর কন্টিনিউ করি। টরন্টো সাজ একাডেমি যেটা আছে ড্যান্স একাডেমি, সেটা তাহলে গোড়াপত্তন হয়েছে লন্ডনে? প্রথমে আমি বাংলাদেশে ফিরে গিয়েই আমি নৃত্যকলা কেন্দ্র বলে একটা শুরু করি, কিন্তু এটা কন্টিনিউ করতে পারিনি বিকজ আমি লন্ডনে চলে আসলাম। এবার তাহলে আপনি আটলান্টিক পাড়ি দেওয়ার কথা বলেন। আটলান্টিক পাড়ি দেই, ওখান থেকে তারপরে তো আমার মনে হলো যে
ঠিক আছে এইদিকে মনে হলো কানাডা আরও উন্নত মানের দেশ, শুনলাম এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, মাল্টিকালচারালি আরও ডেভেলপড, বিশেষ করে ডান্সের জগতে। তখন আমি এখানে চলে আসলাম, অ্যাজ এন আর্টিস্ট হিসেবে অ্যাপ্লাই করলাম, ইমিগ্রেশন নিয়ে এখানে চলে আসলাম। এসে এখানে আবার কাজ শুরু করি, আবার সাজ একাডেমি ওপেন করি। বাট লন্ডনে আমি একটা স্কুল চালাতাম, এখানে আমি 3টা স্কুল চালাচ্ছি, মার্খাম, মিসেসাগা, ব্র্যাম্পটন, 3টা। সাজ ড্যান্স একাডেমির 3টা শাখাকে আপনি এখন নিয়ন্ত্রণ করছেন? হ্যাঁ, 3টা সিটিতে, মার্খাম, মিসেসাগা, ব্র্যাম্পটন, 3টা সিটিতে। আর বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন প্রোডাকশনও করছি। যাক, আপনার এই ঝর্ণাধারা থেকে নদীতে পরিণত হওয়ার ব্যাপারটা জানলাম, এবং এটা ঘুরে ঘুরে আসলেন আপনি ঢাকা থেকে ভারত হয়ে ইউরোপ ঘুরে আজ টরন্টোতে আপনি খুবই স্বনামধন্য। শুধু বাংলাদেশি এবং বাঙালি না, মানে আপনার ভারতীয় যারা আছেন, যারা এখানে তাদের অনেক অনুষ্ঠান করেছেন। যাক, আমরা মোটামুটি আমাদের দর্শককে বোঝাতে পারলাম আপনার ঝর্ণাধারা থেকে টরন্টোতে নদী পরিণত হওয়ার ব্যাপারে। যাক, আপনার অগ্রযাত্রা অব্যাহত থাক এবং আপনি আরও সুনাম করুন। এবং আজকে আপনি যে আসছেন বাংলা টেলিভিশন স্টুডিওতে, আমাদের পক্ষ থেকে এবং আমাদের শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা টেলিভিশনের সুধীর দর্শক মণ্ডলীদেরকে আমার অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা দেখার জন্য। সাথে বাংলা টেলিভিশনকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ ইকবাল সাহেব। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহের রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। বাড়ি ক্রয় বা বিক্রয়ের প্রয়োজনে দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 4168797141। সুধী মণ্ডলী, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।